কিরকম আছে? টেনশন করবেন আর কি টেনশন করবো না? আপনি তখন থেকে এক কথা বলছেন, আমার স্ত্রীর আইসিইউতে। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি তো বুঝতে পারছি কিছু না হয়েছে, আপনারা সবাই চুরি করছেন। কিছু তো একটা বলুন আমাকে প্লিজ, একটা কিছু তো। কি হয়েছে? হ্যাঁ দেখ না, কিছু বলছে না তো। বৌদি কোথায়? এইখানে। আচ্ছা উনি কি দেখছেন? আচ্ছা ডাক্তারবাবু, আমাদের পেশেন্ট কেমন আছে এখন? দেখুন, প্রাথমিকভাবে আমরা কিছু বুঝতে পারিনি, কিন্তু ওনাকে আইসিইউতে নিয়ে গিয়ে শিফট করার পর ওনার হেড ইঞ্জুরিটা আমরা এক্সামিন করে দেখলাম। একটা ম্যাসিভ ব্লাড ক্লট পাওয়া গেছে, আর সেই ক্লটিংটা থেকে পরে কোনো সমস্যা হতে পারে, তাই আমরা ওটাকে রিমুভ করে দিয়েছি। ওকে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে ওই জায়গাটা থেকে ওনার হেভি ব্লিডিং শুরু হয়েছে, ওটা থামছে না। ও আচ্ছা আচ্ছা, আমাদের একটু বলুন যে এর সলিউশন কি, মানে আমাদের কি করতে হবে? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। একটা কথা, আপনাকে তখন দেখলাম ঠাকুরের সামনে প্রার্থনা করতে ওনার সুস্থতার জন্য। আমি জানি না আমি কি করেছি, কি বলেছি। আমি শুধু আপনার প্রার্থনা বিফলে যাবে না। একটা রিকোয়েস্ট, ওকে প্লিজ আমার কাছে, প্লিজ ওকে সুস্থ করে দিন। কিচ্ছু হবে না, শোনো, কিচ্ছু হবে না লোকে। খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। কেন যে ওকে ছেড়ে গেলাম? তুই ওর জন্য এত কষ্ট পাচ্ছিস, মন্দিরে প্রার্থনাও করেছিস। নাও আই গেস ইউ রিয়েলাইজ আবার ও তো আর কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছে। হ্যাঁ, ও তো আর she'll be fine। দেখো তুমি, ঠিক she'll be fine। হ্যাঁ, ও আবার দুষ্টুমি করবে আগের মতো, আবার সেই এসে আমাকে বলবে যে উকিল বাবু আপনাকে আমি এমন একটা সম্বন্ধ করে দেবো না যে দেখবেন আপনাকে কেউ ঠাট্টা করতে। Everything will be fine, everything will be fine। দেখি একটু শুনুন। কি হয়েছে? ডক্টর, ডক্টর, কি হলো? কি হয়েছে? একটু বলবেন? কি হয়েছে? কি হয়েছে বলুন না তো। জানা একটু কথা বললাম। তোমরা একটু শান্ত হও, তোমরা কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন, একটু শান্ত হও। মিস্টার রায়, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। এক্সেসিভ ব্লাড লস হওয়ার জন্য পেশেন্টের মধ্যে একটা কমপ্লিকেশনস দেখা দিয়েছে, আর এখন খুব জ্বর এসেছে গায়ে। তাছাড়া হেড ইঞ্জুরি এবং সেখান থেকে ইন্টারনাল ব্লিডিং তো আগে থেকে ছিলই। আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম সেটা বন্ধ করার, কিন্তু হচ্ছে না। এখন আমার পেশেন্টের মধ্যে একটা রেসপিরেটরি প্রবলেম দেখা দিয়েছে। কি তখন থেকে প্রবলেম করছেন? একটু পরিষ্কার করে বলুন না কি হয়েছে। বলুন কি হয়েছে? দেখুন, এটা একটা গ্রামের হাসপাতাল, আমাদের ক্ষমতা খুব সীমিত। ওকে, আই গট ইট। মানে আমাদের শিফট করতে বলছেন তো, মানে ঠিক আছে শিফট করবো তাহলে। তো তাই ভেবেই এসেছি। হ্যাঁ তাই। কিন্তু এটা কি সেফ হবে? আমি জানি না, কিন্তু কিছু তো একটা করতে হবে। মিস্টার রায়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি এভাবে এই পেশেন্টকে কলকাতা পর্যন্ত শিফট করাতে পারবেন না। ইনফ্যাক্ট পেশেন্ট এখনো খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আপনি বরং কলকাতা থেকে যদি কিছু মেডিসিন আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পসিবল ডক্টর, এটা হতে পারে না, অনেকটা ডিস্টেন্স। আমি লোক পাঠাবো, তারা ওষুধপত্র খুঁজে পেতে হবে, তাতে কোনো ইজি হচ্ছে আমাদের। আমরা শিফট করে নিয়ে যাবো পেশেন্টকে, আপনি সেই ব্যবস্থা করুন। আপনি ডিসচার্জ করে দিন। দেখুন, আপনারা জোরাজুরি করলে আমাদের তো কিছু করার নেই। এক্স্যাক্টলি, তো বন্ডে সই করতে হবে তো আমি করে দেবো সেটা, নো প্রবলেম। ওকে, আই থিঙ্ক সেটাই বেটার হবে। পেশেন্টকে কলকাতা নিয়ে গেলে আরো বেটার ট্রিটমেন্ট করাতে পারবে। তো তাই বলছি, আপনি সেটাই ঠিক মনে করছেন তো? আই থিঙ্ক সেটাই বেটার হবে। আমরা প্রসেস শুরু করছি। হ্যাঁ ঠিক আছে। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না, নোলক ঠিক হয়ে যাবে। যত ইন্টারনাল বিল্ডিং ফিল্ডিং বলুক তো। আমি একটু আসছি। দাভাই শোন, আমার কথাটা শোন। কি করছিস কি তুই? দাভাই চিন্তা করো না দিদি, চিন্তা করো না।
দাভাই দাভাই দানা দাভাই লোক বিশ্বাস করতো তো, হয়তো এখনো করে, এখনো। তাই তো আমাকে বারবার বলতো যে ওকে ঠিক রাখো, ওকে সুস্থ রাখো, সুস্থ রাখো ওকে। কি করছিস কি তুই সুস্থ? হ্যাঁ কি করছিস? আমাদের এই সময়ভাবে ভেঙে পড়লে চলবে বল? তুই শুনলি না ডাক্তারবাবু কি বললে? নোলক বৌদিকে আমাদের এক্ষুনি কলকাতায় নিয়ে যেতে হবে, তাই না? কিন্তু এই যে আমি ডিসিশনটা নিলাম আদি, যে আমি ওকে কলকাতায় শিফট করবো, আমি কি ঠিক ডিসিশন নিলাম? ভাই তুই বল, আমার তো কি বলেছে, আমি ঠিক ডিসিশন নিচ্ছি না? অফকোর্স অফকোর্স। আমার তো টেনশন হচ্ছে না। কেন কেন মনে হচ্ছে যে আমি আর টাইম পাবো না? কি বলছিস কি দাবাই? আমাকে ওরা ভয় করছে। কলকাতা নিয়ে যাবো, তুই বেঁচে থাকবে তো? ভাই কেন থাকবে না বলতো? আলবাত থাকবে। দেখ সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো। কিচ্ছু হতে দেবো না লোক বৌদি, কিচ্ছু হতে দেবো না, দেখবি ঠিক হয়ে যাবে না। আর তুই মাকে বুঝিয়ে এলি যে এখন কাঁদতে না, নিজে এভাবে ভেঙে পড়লে চলবে? দেখিস, চল চল আমাদের এখন ডাক্তারের সাথে কথা বলে এবার যেন কাজটা ঠিকঠাক করে করবে। হ্যাঁ, এবার আর মিস হবে না। আরে আমি ওকে রাখবো না, নো ওয়ে নো ওয়ে। এখানে এইভাবে ওকে অসম্ভব, এখানে কিচ্ছু হবে না। আজ আমার একটা অ্যাম্বুলেন্স চাই। ওকে অ্যাম্বুলেন্স, একটা সব ফেসিলিটি আছে, এরকম একটা অ্যাম্বুলেন্স, ঠিক আছে? সঙ্গে ডক্টর থাকবে। বুঝতে পারছি, কিন্তু এইখানে গ্রামে এরকম একটা অ্যাম্বুলেন্স আমি জানি না দি, আমি জানি না, যেভাবে জোগাড় কর। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, আমি দেখছি, ফোন করছি, তারা নেটওয়ার্ক। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যারা বাইরে গিয়ে দেখ না নেটওয়ার্ক। হ্যাঁ আমি যাচ্ছি, তুই আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়া, আমি সব ব্যবস্থা করে দেবো। নলক বলেছিল তোমার উপর বিশ্বাস রাখতে। আমি বিশ্বাস রাখছি, আমাকে ঠকিও না, কেমন? Look.